তারা আসলে যে অপরাধ করেছে এই অপরাধ বোধের কারণে আসলে তাদের ন্যূনতম কোনো বিবেকবোধ আর কাজ করছে বলে আমার কাছে মনে হয় না। কিশোর গ্যাং যেটা নতুন একটা কালচার তৈরি হয়েছে বাংলাদেশে, শুধু ঢাকা শহর না, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই সমস্যাটা আমরা দেখছি। আওয়ামী লীগের যে অনলাইন অ্যাক্টিভিস্টরা আছেন তারা দাবি করছেন যে শেখ হাসিনা ফেরার ঘোষণায় আপনারা ভয় পেয়েছেন। আসলে এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়ে কিছুই বলার নাই। এটা হচ্ছে যে মানুষ যখন ওই একা একা নিজে ভয় পায় তখন মানুষ, আমাদের গ্রাম দেশে যেটা প্রচলিত আর কি, অন্ধকারে তখন সে জোরে একটা চিৎকার দেয়, জোরে একটা কাশি দেয়, বিভিন্ন লোকের নাম বলে হচ্ছে নিজে নিজে কথা বলার চেষ্টা করে। তা আওয়ামী লীগের অবস্থাটা আসলে অনেকটা ওই পজিশনে আছে। তারা আসলে যে অপরাধ করেছে এই অপরাধ বোধের কারণে আসলে তাদের ন্যূনতম কোনো বিবেকবোধ আর কাজ করছে বলে আমার কাছে মনে হয় না। তো এই জায়গাটা থেকে আসলে এগুলো তাদের নিতান্ত একটা প্রোপাগান্ডা, এছাড়া আর কিছু না। জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম অংশীদার আপনি, সে হিসাবে তরুণদের উদ্দেশ্যে যদি একটা বার্তা দিতেন যে আগামী 5 বছরে বাংলাদেশকে কোন 3টি বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলবেন আপনি? একটি রাষ্ট্র প্রথমত হচ্ছে এখানে আইনের শাসন, এবং আইনের শাসনটা গুরুত্বপূর্ণ, শৃঙ্খলাটা গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সমৃদ্ধি গুরুত্বপূর্ণ। এরপরে আপনি জানেন যে বাংলাদেশে বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে, যুব সমাজ। তো এই যুব সমাজকে সঠিকভাবে গড়ে তোলাটা দায়িত্ব, এবং আমাদের বড় একটা পোর্শন আছে যারা শিক্ষিত বেকার। তো এই শিক্ষিত বেকারটা একটা রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যায়। তো আমরা চাইবো যে সকলে নিজের জায়গা থেকে যেন রাষ্ট্রের জন্য বোঝা না হয়ে এই যুব সমাজরা নিজেদেরকে যোগ্য দক্ষ হিসেবে গড়ে তুলবে, এবং যারা যেখানেই যাবে সেখানে যেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এই রাষ্ট্রের জন্য ভূমিকা রাখতে পারে, তারা নিজেদেরকে সেভাবে করে গড়ে তুলবে। বর্তমানে আপনার চোখে আমাদের সমাজকে বিধ্বংসী করার জন্য 3টি কার্যক্রম বর্ণনা করুন যেগুলোকে আমরা আসলে আমাদের সমাজের অস্থিরতা বৃদ্ধির জন্য দায়ী করছি। রাইট, প্রথমত হচ্ছে মাদককে আমি এখানে সর্বপ্রথম উল্লেখ করতে চাই। যে এটা আপনি জানেন যে বর্ডার হওয়ার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে মাদক বাংলাদেশে পুশ করা, এই জিনিসটা ঘটে। তো এটার কারণে অনেকগুলো অপরাধ এটার সাথে জড়িত। একজন মাদকাসক্ত ব্যক্তি আসলে শুধু নিজে ক্ষতিগ্রস্ত হয় না, সে নিজে হয়, পরিবার হয়, এবং সমাজের সকল অপরাধ। এবং রিসেন্ট টাইম যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে আপনি জানেন যে রামিসা হত্যাকাণ্ডের সাথে যে লম্পট এবং যে অপরাধী জড়িত সে মাদকাসক্ত ছিল, এবং লক্ষ্মীপুরে যে একই পরিবারের মা মেয়ে 4জনকে হত্যা করে, সেখানে আমরা দেখি যে মাদকাসক্ত একজন ব্যক্তি ছিল। তো এটা একটা বড় বিষয়। এরপরে কিশোর গ্যাং যেটা নতুন একটা কালচার তৈরি হয়েছে বাংলাদেশে, শুধু ঢাকা শহর না, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই সমস্যাটা আমরা দেখছি। তো এই কিশোর গ্যাং এর কারণে অনেক অপরাধমূলক কার্যক্রম সংগঠিত হচ্ছে। থার্ড যেটা বলবো যে বাংলাদেশ সমস্যার মধ্যে অর্থনীতির যে এখন আসলে বড় একটি অংশ রয়েছে যারা আসলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না। তো এই সবকিছু মিলে আশা করব যে এই 3টি সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ।